নম বুদ্ধায়। সবাইকে জানাই শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময়ী শুভেচ্ছা। বৌদ্ধদের কাছে অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্যময় আষাঢ়ী পূর্ণিমা তিথি। আষাঢ় মাসে পূর্ণিমা তিথি আষাঢ়ী পূর্ণিমা নামে খ্যাত। এই পূর্ণিমা তিথিতে তথাগত গৌতম বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ব্যাপক তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বোধিসত্ত্বের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা, যমক পরিহার্য ঋদ্ধি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্ম দেশনার জন্য তাবাকিনী স্বর্গে গমন এবং ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাস ব্রত আরম্ভ, এইসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। বোধিসত্ত্বের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা। কপিলাবস্তু নগরে আষাঢ়ী উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সারাদিনের দান অনুষ্ঠান শেষে রাতে রানী মহামায়া সব অলংকার খুলে রেখে উপোষদ ব্রত অধিষ্ঠান করে সুন্দর কক্ষে মনোরম বিছানায় শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় দেবী স্বপ্ন দেখেন চারজন দিকপাল মহারাজা খাটসহ তাকে ভূমি হতে তুলে নিয়ে হিমালয়ের 60 যোজক বিস্তৃত এক সমতল ভূমির উপর এক মহাশাল গাছের নিচে রেখে এক পাশে দাঁড়িয়ে রইলেন। তখন তাদের মহিষীগণ এসে রানীকে স্নান করিয়ে স্বর্গীয় পোশাক, মালা, সুগন্ধি ও বিভিন্ন প্রসাধনী দিয়ে সাজালেন। সেখান থেকে এক পর্বত দেখা যাচ্ছিল। সেই পর্বতের ভিতর এক স্বর্ণপ্রাসাদ বিদ্যমান ছিল। চারদিকপাল রাজা সেই প্রাসাদের মধ্যে একটি দিব্যসজ্জায় দেবীকে পূর্ব দিকে মাথা রেখে শয়ন করালেন। তখন বোধিসত্ত্ব এক সাদা হাতির রূপ ধারণ করে রৌপ্য পর্বত আরোহণ করে রূপালী বর্ণের সুরে একটি সাদা পদ্ম গ্রহণ করলেন। এরপর সেই স্বর্ণপ্রাসাদে প্রবেশ করে 3 বার মাতৃসজ্জা প্রদক্ষিণ করে দেবীর ডান দিকে গর্ভে প্রবেশ করলেন। রানী স্বপ্ন দেখলেও এই ঘটনাটি বাস্তবে হয়েছিল। এভাবে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বোধিসত্ত্ব দূষিত স্বর্গ হতে চ্যুত হয়ে মায়ের গর্ভে প্রতিসন্ধি গ্রহণ লাভ করেছিলেন। তখন বিশ্বজগৎ আলোয় আলোকিত হয়েছিল। বোধিসত্ত্বের গৃহত্যাগ। সেদিনও ছিল আষাঢ়ী পূর্ণিমা তিথি। যশোদারা এক পুত্র সন্তান প্রসব করেন। তার নাম রাখা হয় রাহুল। রাজকুমার সিদ্ধার্থ বা বোধিসত্ত্ব সংকল্প করেন বুদ্ধত্ব লাভের উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করবেন। তাই সারথী ছন্দককে ঘোড়া প্রস্তুত করতে বলেন। পুত্র রাহুলকে দেখার জন্য তিনি রাহুল মাতার শয়নকক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখলেন যশোদারা পুত্রের মাথার উপর হাত রেখে ঘুমিয়ে আছে। তিনি ভাবলেন, যদি আমি যশোদারার হাত সরিয়ে পুত্রকে দেখতে যাই তাহলে যশোদারা দেবী জেগে যাবে এবং আমার সংকল্পে বাধা সৃষ্টি করবে। তাই কুমার সিদ্ধান্ত চিন্তা করলেন বুদ্ধত্ব লাভের পর এসে রাহুলকে দেখবে। এরপর সিদ্ধার্থ গোড়া কন্তকের পিঠে বসে এবং সারথী ছন্দক অশ্বরাত কন্তকের লেজের গোড়া ধরে প্রাসাদ ত্যাগ করতে লাগলেন। এক রাতে 3টি রাজ্য অতিক্রম করে তিনি পৌঁছালেন হনুমা নদীর তীরে। এরপর সিদ্ধার্থ গৌতম ঘোড়া থেকে নেমে প্রবচন গ্রহণের জন্য ডান হাতে তলোয়ার এবং বাম হাতে মাথার চুলগুলোকে ধরে নিজেই কেটে ফেললেন। 2 হাতের চুলগুলো ধরে তিনি বললেন, যদি সত্যি আমার বুদ্ধত্ব লাভে নিশ্চয়তা থাকে তবে এই চুলগুলো উপরের আকাশে স্থির হয়ে থাকবে, অন্যথা মাটিতে পড়ে যাবে। এই শত্রুক্রিয়া করে সিদ্ধার্থ চুলগুলো আকাশে নিক্ষেপ করলেন এবং চুলগুলোর সাথে সাথে মহাশূন্যে আকাশে স্থির হয়ে থাকে। এরপর সিদ্ধার্থ নিশ্চিত হলেন তার উদ্দেশ্য সফল হবে। এরপর দেবরাজ ইন্দ্র সেই চুলগুলো নিয়ে তাবতীংশ স্বর্গে চূড়ামণি নামে একটি চৈত্র নির্মাণ করেন। বোধিসত্ত্ব বা সিদ্ধার্থ তার রাজকীয় পোশাক খুলে সারথী ছন্দকের হাতে তুলে দিয়ে এবং ব্রহ্মলোক থেকে মহাব্রহ্মা শ্রমন্দির ব্যবহার্য 8টি উপকরণ সিদ্ধার্থকে অর্পণ করলেন। সিদ্ধার্থ ছন্দককে বললেন, তুমি এখন ফিরে যাও এবং মাতা পিতাকে আমার গৃহত্যাগের সংবাদ জানাও। এই বলে ছন্দককে বিদায় দিলেন। তাদের বিদায়সূচক কথাবার্তা শুনে অশ্বরাজ কন্তক বোধিসত্ত্বের বিদায় শোক সহ্য করতে না পেরে হৃৎপিণ্ড ফেটে গিয়ে সেখানেই মারা গেলেন এবং তয়তিংশ দেবলোকে উৎপন্ন হয়ে কন্তকরাজ দেবপুত্র নামে অভিহিত হলেন। এভাবে 29 বছর বয়সে সোমবারে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৃহত্যাগ করেন। বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা।
সিদ্ধার্থ গৌতম মধ্যম পথ অবলম্বন করে বুদ্ধত্ব লাভ করেন। বুদ্ধত্ব লাভের পর তিনি সারনাথে ঋষিপতন মেঘদাবে পৌঁছালেন। সেখানে তাকে ফেলে আসা কন্ডিন্য, বপ্প, ভদ্রিয়, মহানাম ও অশ্বজিৎ এই 5 সন্ন্যাসীর মাঝে বুদ্ধ তার নবলব্ধ জ্ঞান প্রচার করেন, যা ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত। এই দেশনায় 18 কোটি ব্রাহ্মাসহ ও মানুষদের মধ্যে একমাত্র কন্ডিন্য শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হন এবং ধর্মচক্ষু লাভ করেছিলেন। সেদিনও ছিল আষাঢ়ী পূর্ণিমা তিথি, শনিবার। বুদ্ধের যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন ও মাতৃদেবীকে দেশনার জন্য তাবৎ-300 স্বর্গে গমন। মহাকারণিক বুদ্ধ যখন মানবজাতির কল্যাণের জন্য তার শিষ্যবর্গদের নিয়ে দিকে দিকে বিচরণ করে মানুষের মধ্যে ধর্মসুধা বিতরণ করছিলেন, তখন বুদ্ধ শাসনের বাইরে থাকা তীর্থকদের লাভ সৎকার কমে গিয়েছিল। তারা বুদ্ধ ও সঙ্ঘকে হিংসা ও হেয় করতে লাগলেন। তারা কেউই সত্য জ্ঞানের অধিকারী ছিল না, তৃষ্ণামুক্ত পুরুষও ছিলেন না। তাদের কিছুটা ঋদ্ধি জ্ঞান ছিল। বুদ্ধের ঋদ্ধি বলের অসাধারণ ক্ষমতা সম্পর্কে তারা অজ্ঞাত ছিল। তারপর বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শ্রাবস্তীর গন্ডারব বৃক্ষমূলে জনসম্মুখে যমক প্রতিহার্য অর্থাৎ 2টি বিপরীতমুখী ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। বুদ্ধ তার আপর ঋদ্ধি বলে শূন্যের উপর একটি মণিময় বিহার বানিয়ে তাতে আরোহণ করে 22 প্রকার ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। সকলে তা দেখে মুগ্ধ হলেন। এরপর বুদ্ধ আকাশ মার্গের অদৃশ্য হয়ে তাবৎ-300 স্বর্গে গমন করেন। সেখানে দেবরাজের পাণ্ডুকম্বল সিংহাসনে বর্ষাবাস অধিষ্ঠান করেন। স্বর্গে 3 মাস ব্যাপী মাতৃদেবীকে অভিধর্ম দেশনার মাধ্যমে তাকে ধর্মজ্ঞানে প্রতিষ্ঠিত করে মাতৃকর্তব্য পালন করেন। কথিত আছে, মাতৃদেবীকে কেন্দ্র করে 3 মাস অবধি অভিধর্ম দেশনার মাধ্যমে 80 কোটি দেবব্রহ্মার ধর্মচক্ষু উৎপন্ন করেছিল। ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাস আরম্ভ। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষু সংঘ ত্রৈমাসিক বর্ষাবাস অধিষ্ঠান গ্রহণ করেন। বৌদ্ধ বিনয় মতে যে ভিক্ষু 3 মাস বর্ষাবাস যাপন করেন তিনি কঠিন চিবর লাভের যোগ্য হন। যে বিহারের ভিক্ষু বর্ষাবাস যাপন করবেন না, সেই বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানও করা যায় না। আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস বৌদ্ধরা ভিক্ষুদের বর্ষাবাসে পবিত্র সময়ে উপোষদ পালন করেন। এই ছিল আষাঢ়ী পূর্ণিমায় ঘটে যাওয়া ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ। জগতের সকল প্রাণী সুখী হোক।